ওকে সো মিস। দেখো চ্যাপ্টার 5 এ আমাদের আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কি, অ্যাকচুয়ালি আমরা ম্যাথের ইকুয়েশন লেখার সময় যে টপিকস গুলো ইউজ করে থাকি, যেমন আমরা ভ্যারিয়েবল ইউজ করি, নাম্বার ইউজ করি, সাইন ইউজ করি। সো আমাদের এখানে সাইন, আমাদের মেইন সাইন যে ম্যাথের আছে সেটা হচ্ছে চারটা: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, প্লাস মাইনাস তো বলি না, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো আমরা হচ্ছে এই চারটাকে মেন সিম্বল ধরি, বাট এর বাইরেও কিন্তু আমাদের কিছু সিম্বল আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। সেখানে আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের ভিতরে অনেকগুলা সিম্বল দেখতে পাচ্ছি, যেগুলোর নাম কিন্তু আমরা জানি অলরেডি। সো এইগুলারই ইউজ আমরা দেখব। বিশেষ করে দেখা যাবে আমরা ইউজ দেখবো হচ্ছে মেনলি, যেমন নট লেস দেন, গ্রেটার দেন, নট গ্রেটার দেন, ওকে, এইগুলা। আরেকটা দেখবো এটা ইকুয়াল, নট ইকুয়াল, ঠিক আছে। সো আমরা এই এই ছয়টা সিম্বলের ব্যবহার বেশি পাবো এখানে। তাছাড়া আমরা কিন্তু অ্যাডিশন, সাবট্রাকশন এইগুলা কিন্তু অবশ্যই থাকবে। সো ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বলতে আমরা ম্যাথকে এক্সপ্লেন করার জন্য যে সকল সিম্বল বের করে থাকি, ব্যবহার করে থাকি, সেগুলা থেকে আমাকে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স হিসেবে ইউজ করা হয়। তবে আমাদের ম্যাথমেটিক্যাল সিম্বলকে আবার অনেকভাবে ডিভাইড করা হয়, যেমন এই যে ব্র্যাকেট গুলাকে এক ধরনের সিম্বল বলে। তারপরে আমাদের যেমন নাম্বার গুলাকে আমরা যেমন নাম্বার ইউজ করি 2+3, সেখানে কিন্তু আমাদের নাম্বার ইউজ হচ্ছে 2 3, সো এটাকে নিউমেরিক্যাল সিম্বল বলে। সো আমাদের সিম্বলের ডেফিনেশনও জানতে হবে। সো আজকে কিছু ডেফিনেশন আর কিছু বেসিক্স দেখানোর চেষ্টা করবো, আর বেশি কিছু করাবো না। আর এখানে দেখো, যেমন বললাম ম্যাথের যে মেইন যে চারটা সিম্বল আছে, এটা কিন্তু আমাদেরকে অপারেশন সিম্বল বলে। অপারেশন কেন বলে? কারণ এই সিম্বল গুলো থাকলে আমাদের কিছু সিম্পলিফাই করতে হয়, মানে যেমন যখন গুণ থাকলে আমাদের কি করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়। সো এটা কিন্তু আমরা ইজিলি সহজে বের করতে পারি না, আমাদের মানে এটাকে নিয়ে থিসিস করার মতো অবস্থা, বুঝছো। তো এটা অপারেশন করা হয় বলতে গেলে, যেমন অপারেশনে কিছু টাইম লাগে। তো এই সিম্বল গুলো যেখানে থাকে সেখানে কিন্তু আমাদের কিছুটা টাইম লাগে সলিউশন করতে। তো এই জন্য কিন্তু এগুলাকে অপারেশন হিসেবেই ইন্ডিকেট করেছে। আর এটা দেখো রিলেশন সিম্বল। রিলেশন কেন বলছে? যেমন আমি বললাম যে এই রিলেশন ছয়টা সিম্বল কিন্তু আমাদের এখানে মেইন ইম্পর্টেন্ট বুঝার জিনিস, কারণ এই টাইপের সিম্বল আমরা উপরে ক্লাসে বুঝি না অতটা বেশি। লেস দেন যেটা যেন ইউজ করেছো, ইকুয়াল ইউজ করেছো অবশ্যই উপরে ক্লাসে, কিন্তু নট লেস, নট গ্রেটার দেন, নট ইকুয়াল, এগুলো ইম্পর্টেন্ট। সো এটাকে রিলেশন সিম্বল কেন বলে? কারণ এই সিম্বল গুলো থাকলে আমাদের দুই পাশে দুইটা গ্রুপ থাকে, বা বলতে পারো দুই পাশে দুইটা নেইবার থাকে, মানে প্রতিবেশী যেটাকে বলে, বা দুইটা ফ্রেন্ড থাকে, মানে বোঝানোর তাগিদে ইউজ করছি আমি। তো এই যে দুই পাশে দুইটা ঘর থাকে, এদের মধ্যে রিলেশনটা কেমন, ভালো, খারাপ, নাকি খারাপ না, মানে কে বড় কে ছোট, মানে যেমন আমরা কি করি, কম্পেয়ার করি না ফ্রেন্ডের সাথে, অথবা আশেপাশে প্রতিবেশীর সাথে কম্পেয়ার করি না, যে কে কার স্ট্যাটাস ভালো, কারটা কম বেশি। তো আমরা এইখানে কিন্তু কম্পেয়ার করবো। যেমন আমি এখানে ইকুয়াল লিখছি, তার মানে এরা কিন্তু দুইজনই সমান। এখন আমি নট ইকুয়াল লিখলে দুইজনই সমান না, আবার মাঝখানে আমি লেস দেন লিখতে পারি, গ্রেটার দেন লিখতে পারি, নট লেস লিখতে পারি। সো অনেকগুলো সিম্বল ইউজ করা যায় এখানে। সো এই ক্ষেত্রে আমাদের দুই পাশে দুই রকম মানে ফ্যামিলি থাকবে, বা দুই রকম সিম্বল থাকবে, বা ইকুয়েশন থাকবে ম্যাথের। সেই জন্য এদেরকে রিলেশন বলে, মানে দুইজনের মাঝখানে, মানে দুইটা গ্রুপের মধ্যে রিলেশনটা কেমন, ভালো খারাপ, মানে ছোট বড় নাকি ছোট না বড় না, এগুলা। ওকে। সো আমরা হচ্ছে কি বলে, এটাকে রিলেশন সিম্বল হিসেবে কাউন্ট করব। এবার আমরা দেখবো হচ্ছে প্যারেন্থেস। প্যারেন্থেস কোনগুলো? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার দেখতে পাচ্ছি ভেরিয়েবল। ভেরিয়েবল আমরা বক্স হিসেবে ইউজ করতে পারি, অথবা এ টু জেড পর্যন্ত ইউজ করতে পারি, অথবা এ টু জেড পর্যন্ত কেন বললাম, এগুলা সবই কিন্তু আমাদের আলফাবেট, বাট ভেরিয়েবল হিসেবে কাজ করে। অথবা আমরা ইয়ে হিসেবে কাজ করতে পারি, কি বলে, এই যে যেমন গোল রাউন্ডটা ইউজ করতে পারি। তো এগুলা মাথায় রাখবা। তো এখানে একটু দেখো ডেফিনেশন গুলা কি অবস্থা।
ঠিক আছে, দেখেছো ডেফিনেশন গুলো? 4টে ডেফিনেশন আছে। তাহলে কি সিম্বল অনেক প্রকার, তার মধ্যে একটি আছে হচ্ছে ভেরিয়েবল, একটা আছে হচ্ছে প্যারেন্থেসিস, একটা হচ্ছে রিলেশন সিম্বল, একটা হচ্ছে অপারেশন সিম্বল, আর একটা হচ্ছে আমরা দেখলাম নিউমেরিক্যাল নাম্বারাল সিম্বল। ওকে, নিউমেরাল, ওকে, মানে নাম্বার সিম্বল যেগুলো, ঠিক আছে। সো এই জন্য নামটা নাম্বার দিয়ে নাম নিউমেরাল দিয়ে স্টার্ট করেছে। সো 0 to 9, শুধু 0 to 9 কে কেন বলছে? কারণ এই 10টা সংখ্যা দিয়ে কিন্তু আমরা সবগুলা আইডেন্টিফাই করতে পারি। এখন আমি যে সংখ্যায় লিখি না কেন, এটা যদি 1 মিলিয়নও লিখি তাহলে কিন্তু আমরা 1 এর পরে 000 ইউজ করা হবে। সো আমরা এই 10টা সংখ্যায় কিন্তু মেন মানে 10টা ডিজিটই কিন্তু বেশি ইম্পর্টেন্ট ইউজ করা হয় ম্যাথের সব জায়গায়। তোমাকে এখানে এমসিকিউ হিসেবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু নামগুলা ডেফিনিশনগুলো পড়লে হবে না, কোনগুলা এখানে কয়টা নিউমেরিক্যাল সিম্বল আছে ম্যাথে সেটা কোশ্চেন আসতে পারে এমসিকিউতে। তারপরে কয়টা অপারেশন সিম্বল আছে? 4টা, ঠিক আছে। কিন্তু এখানে ভেরিয়েবল সিম্বলের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাউন্টেবল নাই, এটা মানে যে কোনো কিছু ধরা যায়। আমরা কিন্তু চাইলে বাংলা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলাকেও কিন্তু ভেরিয়েবল হিসেবে ধরি। আমরা বাংলা যখন মানে বাংলা যে ম্যাথ গুলো আছে, যারা বাংলা ভার্সনে আছে তারা কিন্তু দেখা যায় যে মনে করি ক একটা সংখ্যা এইভাবে ধরে। সো বাংলাও হয়, সো এটার কোনো লিমিটেশন নাই। বাট এগুলা কিন্তু লিমিটেশন থাকবে। উপরেগুলো আমরা দেখতে পাচ্ছি এটাতে 6টা, হ্যাঁ, আর এটাতে 3টা, ঠিক আছে। সো আমাদের এই যে নাম্বারটা মুখস্থ রাখতে হবে। সো তুমি যখন এক্সাম্পল মুখস্থ থাকো তখন তুমি নাম্বার ইজিলি তোমার চলে আসবে, ইজিলি লিখতে পারবা। সো এখানে দেখো এই যে নাম্বারের নামগুলা তোমাকে মানে আমরা যাতে বুঝতে পারি যে কোনটাকে কি বলে, যেমন এটা ইকুয়াল, এটা গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, এটা নট লেস দ্যান, এটা নট ইকুয়াল, এটা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এগুলো আমরা সবাই জানি। তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে আমার যেরকম প্রবলেম হচ্ছে, আমি এই সিম্বল আর এই সিম্বলটা দেখলে না ঘাবড়ে যেতাম যে এটা গেটার দেন না ওটা গেটার দেন না, ওইটা লেস দেন না ওইটা লেস দেন। তো তখন আমি করতাম কি, যে একটা মানে আইডেন্টিফাই করে, যেমন লেস দেন, আমরা যদি বাংলায় লেস লিখি তাহলে কিভাবে লিখবো বলতো? ল একার চ, তাই না? লেস দেন, তো ল একার লিখবো, সে একারের মুখটা এরকম, তো আমরা লেস দেনটা এরকম, ঠিক আছে, একারের মতো দেখতে। ওকে, সো একটা মাথায় রাখলে হবে, যেহেতু এটা লেস দেন দ্যাট মিন এটা গ্রেটার দেন। অথবা অনেক সময় গ্রেটার দেন গটা কিন্তু আমরা এইভাবে ইউজ করি। সো গড় এই এটা কিন্তু এই পাশে। সো আমি গ্রেটার দেনটা মনে রাখতে বলি না, আমি লেস দেনটা মনে রাখতে বলি সবাইকে, যেহেতু ল একার আর একারটা দেখতে এরকম, সো এটা লেস দেন। সো লেস দেন মনে থাকলে তোমার হচ্ছে গ্রেটার দেন অটোমেটিকলি চলে আসবে, কারণ যেটা লেস দেন সেটার অপোজিটটা গ্রেটার দেন। সো আমি সব স্টুডেন্টকে এই টিপসটা দেওয়ার চেষ্টা করি যে মনে রাখার সুবিধার্থে, কারণ এটা আমি যেহেতু ম্যাথ ভার্সনে পড়েছি, মানে ম্যাথে পড়েছি, সো আমার এখন পর্যন্ত ঝামেলা করে, কিন্তু যেদিন থেকে টেকনিকটা ইউজ করেছে তারপর তাকে ঝামেলা করে না, আর মানে আটকাই না। সো কোনো কিছু যদি মানে ডিফিকাল্ট লাগে মনে রাখার জন্য, তখন তুমি নিজে থেকে একটা রুলস বের করবা যেটা দিয়ে তুমি ওটা মনে রাখতে পারবা। যেমন আমাদের সায়েন্সে কিন্তু এরকম অনেক রুলস আছে, আরো বড় ক্লাস উঠলে পাবা অনেক রুলস পাবা, কেমিস্ট্রি ফিজিক্স সাবজেক্টে অনেক রুলস পাবা, যেগুলো ওই রুলস গুলোতে আমরা মনে রাখতে পারি। সো তোমাকে নেক্সট ক্লাসে যেহেতু আমি 2টা সিকিউ দিয়েছি, সো ম্যাথ আর কিছু আগাচ্ছি না, এতটুকুই থাকবে আজকে। সো নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথ করার চেষ্টা করব, ডেফিনেশন গুলো করবা। ওকে।